দ্য আনটোল্ড স্টোরিজ। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প চারুচন্দ্র চক্রবর্তীর নিজাম কাদির বিল। জন্ম 23শে মার্চ 1902, মৃত্যু 25শে মে 1981। একজন বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক। তিনি জরাসন্ধ ছদ্মনামে অধিক পরিচিত। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি এবং অমৃতা হালদার, আবহ পরিকল্পনায় মিস্টার ভোমল। দ্য আনটোল্ড স্টোরিজের দর্শকদের জন্য একটি বিশেষ ঘোষণা। আগামী 28শে জানুয়ারি সন্ধ্যে 6:30 নিরঞ্জন সদনে। দেখতে দেখতে হাসুন অথবা হাসতে হাসতে দেখুন বনগা ধুলাউড়া নিয়ে প্রযোজিত নাটক বল্লভপুরের রূপকথা। কত আর বয়স তখন, 6-7 বছর হবে। তবুও চোখ বুঝলে সব চোখের ওপরে দেখতে পাচ্ছি। মামাবাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগা গোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকো। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পর মারা যাওয়া হয়নি। দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন। তাই মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে, কবে চলে যান। সে কথা শুনে আমি তো ভীষণ খুশি। পুজোর ঠিক পরে খাল, বিল, নদী, নালা, ধানক্ষেত সব জলে ভর্তি। আকাশ পরিষ্কার। বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরের নৌকো, মাঝি নটবর সারা বছরের লোক। অন্য সময় ক্ষেত খামারে কাজ করে, বর্ষার দিনে নৌকো চালায়। সঙ্গে রইলেন আমার সেজদা, কলকাতার কলেজে পড়েন। লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুঁকো নিয়ে বসলে আর উঠতে চায় না। তার উপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। বরদা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন, হাতটা একটু তাড়াতাড়ি চালিয়ে যেও, যাতে ওই নাজিম কাদের বিলটা সন্ধ্যার আগেই পার করে ফেলতে পারো, বুঝলে হে নটবর? ও আপনি ভাববেন নি কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলবে কেন একেবারে। হ্যাঁ, নাজিম কাদের বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি। ওখানে নাকি কি সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়, সারা রাত ঘুরে বেড়ায়। অনেক সময় ওপারে আর পৌঁছতেই পারে না। শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে। কী যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে নৌকোয় সন্ধ্যার পর বিলের পথ কেউ ধরে না। নটবরের আর একটা গুণ আছে, বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকো যাচ্ছিল। খানিকটা পরপর ভেসাল, দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে। তলায় জাল বাঁধা। বাঁশ দুটোর এপর ওপর, মানে একদিকে আর একটার সঙ্গে আর একটা গাঁথা আছে, দড়ি দিয়ে বাঁধা। সেইখানে চাপ দিলেই মাঝে মাঝে যখন জল থেকে মাছ উঠছে, সেই মাছগুলো তুলছে একজন রোগা টিংটিংয়ে জেলে। জলের ওপরে ছটফট করছে মাছ, রায়েক, সরপুঁটি, পাবদা, শোল, ওনার বাচ্চা যেন কিলবিল করছে, আরও কত কি মাছ। দেখে দেখে তো নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম আমাদের সঙ্গেই আছে নৌকোতে। দুপুরের দিকে কোথাও নৌকো বেঁধে তারপর তোলা যে উনুন দুটো আমরা নিয়েছি তাতে খিচুড়ি ফুটিয়ে নেবেন, এই ছিল তার প্ল্যান। নটবর বলল, এরকম বড় বড় রায়েক দেখেছেন মাটাইরেন? হ্যাঁ, কত মাছ। মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ কুটবার বটি যে আনিনি। তাতে কি হয়েছে, ধার হয়েছে তো। হ্যাঁ, আমি কুটে দেবো খন, আপনি ভাববেন নি। 1 আনায় 1 হালি, মানে 4টে মোটা রায়েক। মা রাঁধলেনও চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, একটু গুরুত্বের হয়ে গেল।
তারপরেই বালুয়ের ওপর খানিকটা গড়িয়ে নেওয়া গেল। অনেকটা ডাকাডাকির পর যখন উঠল তখন বেলা আর বেশি নেই। নিজাম কাদের বিল পেরোবার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেছে। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। নৌকোর শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ হাঁক দিল, ও বাজে বাজে, শুনছো? এ নাও কোথায় যাবে? সুকসার সুকসার যাবো, সাড়া দিল নটবর। সুকসার! গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো। এদিকে নাও ভাইয়া, ওদিকে যাও নে। সুকচরের কোন বাড়িতে যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে এলো এরা মামাদের খুব অনুগত লোক। আমাদের না নামিয়ে কিছুতেই ছাড়বে না। তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেওয়ার মতো কথাই ওঠে না। রাতটা তাদের কুড়ে ঘরে কাটিয়ে যেতে হবে। যাতে তারা নমশূদ্র, আমরা ব্রাহ্মণ। রেধে তো আর খাওয়াতে পারবে না, তাই মাকে চারটি ডাল ভাত ফুটিয়ে নিতে হবে। মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তাগিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো। না বললে তারা কিছুতেই শুনবে না। মা মহা মুশকিলে পড়লেন। কুড়ে ঘর কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা? তবু মাকে নামতেই হলো। বারান্দায় একটা খেজুরের চ্যাটাই বিছিয়ে দিল। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিসফিস করে বউটি বলছেন, সাল যা আছে খুলবে না, তাড়াতাড়ি কোনো বাড়ির থেকে চাটিখানিক চাল ধার করে নিয়ে আসো। লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বলল, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারও খিদে নেই। তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হাঙ্গামা। আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খইটই আছে, ও তাতেই হয়ে যাবে। অনেক বলার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়ে মুড়ি কি খাওয়ানো যায়? গোয়ালে দুধেলা গাই ছিল, 2বার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে যে উনুনটা ছিল সেখানে সেই দুধ ফোটালো, তারপর মাকে এনে দিল। ওদিকে হারান কোন বাড়ি থেকে যেন এক ছড়া মর্তমান কলাও জোগাড় করে এনেছে। আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই জমলো। খাওয়া শেষে সেজদা বলে উঠল, না না, এখানে থাকা অসম্ভব। ভীষণ মশা আর পচা গন্ধ বেরোচ্ছে। জল নেমে গেছে, চারিদিকে জঙ্গল পচতে শুরু করেছে। ঘন্টাখানি কি টাকা যাচ্ছে না, তার ওপর আবার সারা রাত। আর তাছাড়া শোয়া যাবে কোথায়? হ্যাঁ, ওদের ঘরদোরের যা অবস্থা, 3টি ছেলেপুলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজাম কাদের বিল। সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে, ওসব কথায় পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিল। তারপর বলল, ভয়টা কিসের? হ্যাঁ, এমন চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল। রাত পেরোবার আগেই আমরা ঠিক পৌঁছে যাব, তুমি দেখো। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না দাদাবাবু। কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে অনেক রাতে। তাতে চিৎকার শুনতে পেয়েছে ওরা। পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। ওরা চেনে না বলেই জানতে চাইছিল। আমরা ঠিক পৌঁছে যাব। এখন তুমি থামো তো। মায়ের খুব ইচ্ছে ছিল এখানে থাকবার, কিন্তু ছেলের জেদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় পায়। মনে মনে যতই আপত্তি থাক, বাইরে সে মুখ খুলল না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো নিজাম কাদের বিলের কথা ভেবে। ওদিকে আবার কৌতূহলও কম নয়। দেখা যাক কিসের ভয় সেখানে। ছইয়ের ভেতরে মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের ওপর 17 ইঞ্চি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেওয়ার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলবে না। পেছনের গদুইতে বৈঠা হাতে নটবর। যতদূর চোখ যায় জল আর জল। ঢেউগুলি মৃদু তালে ঘা দিচ্ছে নৌকোর তলায়। সেই ধক ধক শব্দে আপনি চোখ জুড়িয়ে আসে। কত রাত হলো জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল সেজদার হাঁকে। এই নটবর, নটবর, কি হলো? ওঠো। ঘুমে ঘুমে নৌকো চালাচ্ছিল নটবর। নটবর মিনমিন করে বলল, আগে না কর্তা, একটু জিউনি এসেছিল।
ঝিমুনি এসেছিল। আচ্ছা ঠিক আছে, চোখে জল দিয়ে না। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বইটা চালালো। শেষদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠল, এই এই নটবর, এই কি করছো কি তুমি? কেন, কি হলো কর্তা? এই নৌকা ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা, কি যে বলেন, ঘুরে আবার যাবে কখন? ঘুরে গেল কখন? আমি সেই সোজা সামনের দিকে যাচ্ছি, নৌকা নাকি ঘুরে যাবে, কি যে বলেন। তা তো চলছে বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই তখন চাঁদটা ছিল বাঁ দিকে, এতক্ষণে ডান দিকে চলে যাওয়ার কথা, কিন্তু বাঁ দিকেই রয়েছে। এটা কি করে সম্ভব? তা আমি জানবো কেমন করে বলেন? চাঁদ কোথায় যাবে না যাবে সে কি আমি ঠিক করি নাকি আমি জানি? চাঁদই বুঝবে। একটু পরেই ফর্সা হয়ে গেল সব। ভোরের আলো ফুটে উঠল পূব দিকটায়। শেষদা ছোঁয়ের ওপর দাঁড়িয়ে বলে উঠল, যা যা বলেছি তাই, ওই তো সেই বাড়িটা। কোন বাড়িটা? ওই যে কি মণ্ডল, যেখানে উঠেছিলাম আমরা সন্ধ্যার পর। মা ছোঁয়ের ভেতর থেকে উকি মেরে বলল, ও মা, তাই তো দেখছি। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকা চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে। শেষদার দিকে চেয়ে বলল, খুব বাসান বেঁচে গেছেন কর্তা, ব্রাহ্মণ বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি, তা না হলে যে কি যে হতো। রাম 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 রাম। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে দু হাত কপালে ঠেকালো। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, ডানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান গল্পটা আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, ভালো খারাপ দুটোই জানাবেন। ভালো হলে আমরা এগিয়ে যাব, আর যদি খারাপ হয় চেষ্টা করব আরও ভালো করার। আর আপনার যদি কোনো গল্পপ্রেমী বন্ধু থাকে যারা নতুন নতুন গল্প শুনতে ভালোবাসে, অবশ্যই এই গল্পের লিঙ্কটি তার কাছে পাঠিয়ে দেবেন, যাতে আপনার মতো সেও আমাদের গল্পগুলো ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারে। ধন্যবাদ। সাথে থাকুন, শুনতে থাকুন ডানটোল স্টোরিজ। আর হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দিই, মনে আছে তো? আগামী 28শে জানুয়ারি ঠিক সন্ধ্যে 6:30 নিরঞ্জন সদনে আপনাদের জন্য বনগাঁ ধুলাউড়ানিয়া প্রযোজিত নাটক বল্লভপুরের রূপকথা দেখা হচ্ছে।